সিউড়িতে তৃণমূল নেতার ইটভাটা থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ বেআইনি কয়লা। প্রশ্নের মুখে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতা মির্জা জাকির হোসেনের ইটভাটায় তল্লাশি পুলিশের। শাসক নেতার ইটভাটায় বাজেয়াপ্ত 286 টন বেআইনি কয়লা। তল্লাশির সময় পুলিশকে বাধার অভিযোগ। সব বৈধ কাগজ রয়েছে, বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার করে এমনই দাবি করেছেন তৃণমূল নেতা। কোনো বৈধ নথি দেখাতে পারেননি তৃণমূল নেতা, এমনটাই পুলিশ সূত্রে খবর। এক কিলো বেআইনি কোনো কয়লা নাই, আমার কাছে সব বৈধ পেপার আছে। পুলিশ রাত 12টার সময় আমার ভাটাতে আমার গেট ভেঙে ঢুকে গিয়ে 2খানা জেসিপি, 5খানা ডাম্পার, 3টে ট্রাক্টর, 2টো 16 চাকা গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে আমার যা স্টাফ থাকে তাদিকে শাটার লাগিয়ে ভরে দেওয়ার পরে মালিককে খবর দিতে দেয় না। যে কোনো সূত্রে বাড়ির একজনা বেরিয়ে গিয়ে আমাকে খবর দেয়। আমার ভাগ্নে আসে, আমি অসুস্থ, আমার ভাইপো আসে, ভাইপো আসে, এবং ভাইপো এসে বৈধ কাগজপত্র দেখায়। ভাইপোকেও টর্চারিং করে, তারপরে বৈধ কাগজপত্র দেখে তখন ওরা 3 গাড়ি মাল নিয়ে ওরা বেরিয়ে চলে যায়। 4 গাড়ি, 2টো ট্রাক্টর আর 2 ডাম্পার, 4 গাড়ি মাল নিয়ে ওরা বেরিয়ে চলে যায়। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র গড়হাজির থাকায় বৃহস্পতিবারও হলো না প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার চার্জ গঠন। নতুন বিতর্ক তৈরি হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর দাবি এবং বিএম বিড়লা হাসপাতালের রিপোর্ট ঘিরে। হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বৃহস্পতিবারেও হলো না প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠন। এদিকে কালীঘাটের কাকুর আইনজীবীর দাবি এবং বিএম বিড়লা হাসপাতালের রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় গত 13ই ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওই দিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসে 2য় ও 3য় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে গত সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র, যার জেরে থমকে যায় চার্জ গঠন। ওই দিনই বিচারক নির্দেশ দেন বৃহস্পতিবারের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর চার্জ গঠন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, তার বাইপাস সার্জারি পরবর্তী সমস্যা দেখা দিয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রর পেসমেকার 10 বছরের পুরনো, ব্যাটারি কাজ করছে না। এরপরই ইডির আইনজীবী বলেন, বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে শেষ অংশটা দেখুন। আদালত সূত্রে দাবি, বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে সুজয় কৃষ্ণের হৃদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা নেই। এই মুহূর্তে হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন নেই। সুজয় কৃষ্ণ ভদ্র অজ্ঞান অবস্থায় এসেছিলেন। অন্য কোনো সমস্যা আছে কিনা তা জানতে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন ডাক্তাররা দেখছে এবং ডাক্তাররাই ওপিনিয়ন দিতে পারবে কি ওনার শারীরিক সমস্যা হচ্ছে এবং আরও মেডিকেল ট্রিটমেন্ট লাগবে কি লাগবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে ইডির বিশেষ আদালতে। ওই দিন জেলবন্দি অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরা এবং জামিনে মুক্তদের সশরীরে হাজিরা নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন অ্যাপোলো হাসপাতালের রিপোর্ট তলব করেছেন বিচারক। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।